আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে প্রত্যেককে অনেক ভালো আছে। আমি এবং আমার পরিবারের সদস্যরাও আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দিনের শুরুতে যদি সবসময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলাও কিন্তু সন্তুষ্ট হয়ে থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জীবনে। তিনি যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের সকল বিপদ আপদ কেটে যাবে। আমার এই মানি প্লান্টের গাছটা দেখেন, পাতাগুলো কীরকম হচ্ছে কুকড়ে কুকড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে। তাই ভাবলাম যে পাতাগুলোকে একটু সুন্দর করে কেচি দিয়ে কেটে দেই, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে পাতাগুলো অনেক বড়ও হবে। আর গাছটা অনেক বেশি লং হয়ে গেছে, তো তাই ভাবলাম যে গাছের যে লম্বা লম্বা পাতাগুলো রয়েছে ডালটা, সেটা কেটে দিয়ে আরেকটা হচ্ছে টবের মধ্যে লাগাই দিব, যাতে করে আমার হচ্ছে মানি প্লান্টটা বংশ বিস্তার করে। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তাই আমি এটাকে নিয়ে ছাদের উপর উঠে গেছি এবং ছাদের মধ্যে এসে এই যে দেখেন মানি প্লান্টের গাছটাকে আমি কেটে দিচ্ছি। গাছ লাগার জন্য ছাদের মধ্যে এই মাটিগুলো অনেক আগে থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে রেখেছিল। আর সেই মাটিগুলো দিয়েই আমি এখন হচ্ছে আমার ছোট ছোট গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি। এই যে অলরেডি আমার গাছটা আমি লাগিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর যেহেতু মানি প্লান্ট রোদে রাখা যায় না বেশিক্ষণ, তাই আমি এটাকে আর রোদে রাখবো না, নিচে নিয়ে আসবো। আমার এই বাসার মধ্যে যেহেতু বেলকনি নেই, তাই আমি হচ্ছে গাছ রাখার জন্য একটা জানালার পাশে এরকম একটা কাঠ বেঁধে দিয়েছি, যাতে গাছগুলোকে আমি নির্দিষ্ট জায়গায় রাখতে পারি আর যাতে দেখতেও সুন্দর লাগে এবং গাছগুলোর একটা যেন নির্দিষ্ট জায়গা হয়। এখানে সেখানে রাখলে দেখা যায় যে বাচ্চারা ধরতে পারে, গাছগুলোর ক্ষতি হতে পারে। এই জন্য আমি এই বুদ্ধিটা করেছি। আর দেখেন এখানে খুব সুন্দর লাগতেছিল গাছগুলো এভাবে রাখার ফলে। দুইটা বড় বড় টব তো রেখে দিয়েছি, তার সঙ্গে যেটা ছোট টব রেডি করলাম সেটাও নিয়ে এসে এখানে রেখে দিলাম। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? কেমন হয়েছে আমার এই হচ্ছে বুদ্ধিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আর এখন চলে এসেছি রাতে রান্নাবান্না করার জন্য। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, বিপদের উপর বিপদ কিন্তু বেড়েই চলতেছে আমাদের বাসায়। আর গত ব্লগে আমি তো বলে দিয়েছি আমার বাসায় দুজন মেম্বার, আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই অসুস্থ। আর আমার শ্বশুর হঠাৎ করে এত বেশি পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে যে তাকে আর বাসায় রাখা সম্ভব হচ্ছিল না। তাই আমরা তাকে গতকাল হসপিটালাইজড করেছি, হসপিটালে এডমিট করেছি। কারণ বাসায় থাকলে দেখা যাচ্ছে যে তার রোগটা বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে। তাই আমরা তাকে হসপিটালে নিয়ে এসেছি। সে এখন হসপিটালে আছে। আর সবাই আমার হচ্ছে শ্বশুরের জন্য দোয়া করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ একটা ফ্যামিলির যদি মাথা অসুস্থ থাকে তাহলে দেখা যায় যে পুরো ফ্যামিলিটাই ভেঙে পড়ে। এখন আমাদের বাসারও সেরকম একটা অবস্থা হয়েছে। তিনি যেহেতু এখন বাসায় নেই, পুরো বাসাটা থমথমে হয়ে আছে। আর আমার হাজব্যান্ডেরও মন খারাপ। সব দিক থেকেই বলেন আমরা একদম অনেক বেশি হচ্ছে টেনশনের মধ্যে আছি। আর এই যে দেখেন আমি এখানে চাল কুমড়া যেটা রয়েছে সেই চাল কুমড়াটা কেটে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে মুগ ডাল রান্না করব। এটা আসলে আমার শ্বশুরের জন্যই রান্না করতেছি, তাকে দিব। তাকে আসলে সব ধরনের খাবার এখন দেওয়া যাচ্ছে না, যেহেতু তার ডায়াবেটিস রয়েছে। একটা সবচেয়ে বড় কথা কি জানেন, আল্লাহ যে কখন কাকে কী অবস্থায় কীরকম রাখবে, কখন কাকে সুস্থ রাখবে, কখন কাকে অসুস্থ রাখবে, সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। কারণ আল্লাহ তাআলার উপর কিন্তু আমাদের কারো হাত নেই।
আসলে বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, সব দিক থেকেই হচ্ছে থমথমে হয়ে আছে। তারপরেও যেহেতু আমি হচ্ছে ভিডিও মেক করে রেখেছিলাম, আর আজকে আমার ভিডিও দেওয়ার শিডিউল রয়েছে, তাই ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। কারণ হচ্ছে এটা আমার একটা হচ্ছে প্রফেশনের মতো বলা চলে। কারণ আমি আমার প্রফেশন বা জবে যদি না যাই তাহলে কি সেখান থেকে আমি আমার হচ্ছে বেনিফিটটা পাবো বলেন। তাই হচ্ছে আমি আমার ভিডিওটা দিচ্ছি। আর হচ্ছে যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি আমার হচ্ছে নিউজ ফিডে যে সকল ভিডিও আসে তাদের হচ্ছে ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আমি আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন, আর যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যান। দেখা যাবে যে আমি সকলে মিলেই কিন্তু একসঙ্গে উপরে উঠে যাব। সত্যি কথা বলতে কি, যে কোনো কাজ কিন্তু একা হয় না। যেমন 10-এর লাঠি 1-এর বোঝা। একজনে আমি যে কাজটা করতে পারবো না সেটা কিন্তু আমার মাথার উপর বোঝা হয়ে থাকবে। আর আমি মিলে যদি 10 জন মিলে যদি এই কাজটা করি, দেখা যাবে যে সেই কাজটা খুব দ্রুতই কিন্তু সলভ হবে, তাই না? আপনাদের কি অভিমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বললাম না, বাসার পরিস্থিতি ভালো না, যার কারণেই দেখা যাচ্ছিল যে গতকাল রাতে আমি হচ্ছে ভয়েস দিতে গিয়েও ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি। আর আজকে আমি ঘুম থেকে উঠে আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার ভয়েস দেওয়া। আমি তাই বসে গেছি ভয়েস দেওয়ার জন্য, যাতে আমার ভিডিওটা আমি রেডি করে আপুদের মাঝে পৌঁছে দিতে পারি। কারণ কিছুক্ষণের মধ্যে আমাকে বের হয়ে যেতে হবে আমার শ্বশুরকে দেখার জন্য, এবং আমার মেয়ের স্কুল রয়েছে। আচ্ছা, এখানে ভিডিও রিলেটেড কথা বলে নিই। ওদিকে হচ্ছে প্রেশার কুকারে আমি ডাল রান্না করতে দিয়ে এখানে হচ্ছে আমার ছেলের জন্য সাবু রান্না করে নিব। ইদানিং আমার ছেলেকে আমি সাবু খাওয়াচ্ছি, কারণ সাবুটা খেলে তার পেটটা কিছুক্ষণ ভরে থাকে। দেখা যায় পেট ভরে থাকলে তার আর হচ্ছে অন্য কোনো টেনশন থাকে না, চিল্লাচিল্লি করে না, মাথাটা তার হচ্ছে আল্লাহর রহমতে অনেক ভালো থাকে। সে সবসময় খেলাধুলা করতে থাকে। যদি পেটে ক্ষুধা লাগে তাহলে সে আমাকে কোনো কাজ করতে দিবে না, আমাকে হচ্ছে সে সবসময় বিরক্ত করবে, আর আমাকে হচ্ছে তাকে কোলে নিয়ে থাকতে হবে। তাই আমি হচ্ছে তার আগে পেটটা ঠান্ডা করে বাকি কাজ করি, যাতে আমার আর কোনো ডিস্টার্ব না হয়। আর এইদিকে দেখেন আমার ডালের সিটি অলরেডি দিয়ে দিয়েছে। আর বেশি সিটি দিব না, 2টা সিটি দিলেই আমার ডালটা অলরেডি হয়ে যাবে। কারণ মুগ ডাল বেশি সিটি দিতে হয় না, 2টা সিটি দিলেই হচ্ছে ডালটা গলে যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে কোনো কাজের ফাঁকে বা সংসারের মাঝে আমাদেরকে নিজেদের যত্ন নিতে হবে। নিজেদের যদি যত্ন আমরা না নিতে পারি তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে আমরা অনেক বেশি উইক হয়ে যাচ্ছি। কারণ একটা সংসার কিন্তু সবসময় একজন গৃহিণীর কাঁধের উপরে নির্ভর করে। ওই সংসারের গৃহিণী যদি হচ্ছে শক্ত এবং মজবুত না হয় তাহলে ওই সংসারটা কিন্তু দুমড়ে মুছে যেতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই আমি হচ্ছে আমার বড় আপুদের রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের যত্ন নেবেন, নিজেরা হচ্ছে ভালো মন্দ খাবেন এবং নিজেদেরকে যথেষ্ট সময় দিবেন, বিশ্রাম হচ্ছে নেবেন। এটা হচ্ছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি সবসময় এই কাজটা করার চেষ্টা করি, যদি পারি যেদিন সময় পারি সেদিন নিজেকে সময় দেই, তারপরে পরিশ্রম করি, রেস্ট নেই। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যখন আমি অনেক বেশি অসুস্থ থাকি তখন দেখা যায় আমার সংসারের আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না। তাই আমার হচ্ছে আল্লাহর কাছে একটাই শুকরিয়া যে আল্লাহ, আমি যেন সুস্থ থাকি, আমার সন্তানদের মুখে যেন আমি খাবার তুলে দিতে পারি, আমার হাজব্যান্ডের মুখে যেন আমি খাবার তুলে দিতে পারি, আমি নিজেও যেন খেতে পারি। তাই আমার হচ্ছে সবসময় একটাই চাওয়া থাকে যে আমি নিজে ভালো খাবো এবং আমার হচ্ছে সুস্থ থাকবো এবং আমার সন্তানদেরকেও হচ্ছে টেক কেয়ার যেন আমি করতে পারি। এই যে দেখেন এখানে আমার সাবু রান্না করা হয়ে গেছে অলরেডি। এখন আমি এটা হচ্ছে নিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য, আমার ছেলেকে খাওয়াই দিব। সে খেয়ে নিলে আর আমার কোনো টেনশন থাকবে না।
আর অফ ক্যামেরা আমি হচ্ছে তাকে সাবুটা খাওয়াই দিয়ে এসেছি। এখন তাকে নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তারপর আমি এখানে এসে রুটি হচ্ছে বেলে নিয়েছি আমার শ্বশুরের জন্য। এখন হচ্ছে রুটিগুলো আমি সেঁকে নেব একে একে। আর রাতের বেলা আমার শ্বশুরকে আমরা এখন রুটি খাওয়াচ্ছি, কারণ তার যেহেতু হাই ডায়াবেটিস রুগীদের কিন্তু সবসময় মেনটেনের মধ্যে রাখতে হয়। আর রাতের বেলা যদি রুটি খায় তাহলে সেটা হচ্ছে তাদের জন্য অনেক বেশি ভালো হয়। ভাত কিন্তু খাওয়া যাবে না। অনেকেই আছে 2 থেকে 3 বেলা ভাত খায়। ডায়াবেটিস রুগীরা কিন্তু ভাতটা অনেক বেশি শর্করা, যেটা হচ্ছে শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে। দেখা যায় যে ডায়াবেটিসের ইনসুলিনের যে মাত্রাটা রয়েছে সেটা হচ্ছে বেড়ে যায়। এই যে আমি একে একে রুটিগুলোকে হচ্ছে ভেজে নিয়েছি। আর এই রুটিগুলো যাতে গরম থাকে তাই আমি রুটিগুলোকে ভাঁজ করে একটা বক্সের মধ্যে রেখে দিব। ডাল আর রুটি হচ্ছে তার আজকে রাতের খাবার। কারণ বক্সের মধ্যে রাখলে দেখা যাবে যে রুটিগুলো অনেক বেশি গরম থাকতেছে। আর এখন নিয়ে গিয়ে আমি হচ্ছে আমার শ্বশুরকে দিব, তো এই জন্য হচ্ছে বক্সের মধ্যে রেখে দিচ্ছি যাতে তিনি গরম গরম হচ্ছে খেতে পারে। আর এই যে এখানে আমি ইন্ডাকশনের সুইচ অফ করে দিলাম। আমার রান্না করা শেষ অলরেডি। রান্না করা শেষ হলে হবে কি, রান্নাঘরটা তো গুছাতে হবে। রান্না করে শুধু বের হয়ে গেলে হবে? আমি রান্না করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে হচ্ছে সমস্ত কাজ জিনিস জায়গায় রেখে তারপর মুছে পরিষ্কার করে দেন হচ্ছে আমি রান্নাঘর থেকে বের হওয়ার চেষ্টা করি। তা না হলে দেখা যায় পরবর্তীতে ওটা একটা মাথার মধ্যে বড় চাপ হয়ে যায়। কারণ রান্নাঘরে তো পরে গিয়ে আবার নতুন করে কাজ করতে হবে, তাই না? আর এই যে দেখেন, এই লেচুগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য। সেগুলোর একটা ভিডিও ক্লিপ করে রেখেছিলাম যাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর এই যে দেখেন, এখানে আমার ছেলে মেয়ে দুজনেই কীভাবে লিচু নিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।